আপনি বলেছেন ও মানব রচিত আইন দ্বারা যারা শাসন করে তারা মুসলিমদের শরঈ আমির হতে পারে না। আমি এটা বলছি, এভাবে বলছি না মানব রচিত আইন রচনা করে যারা বলছি আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, কথাগুলো পরিবর্তন হচ্ছে মনে মনে কিছুটা উল্টাপাল্টা হয়েছে। আগে শুনেন, কারা মুসলিমদের ইমাম হইতে পারে না? যে ব্যক্তি কাফের সে মুসলিমদের ইমাম হইতে পারে না। কথা বলছেন কিনা? আর কাফের হওয়ার জন্য কিছু নীতিমালা আছে। আপনি সংক্ষিপ্ত কথাকে বিস্তারিত কথা নিয়ে যায়েন না। তো কাফের যে ব্যক্তি সে ব্যক্তি ইমাম হইতে পারে না। আল্লাহ বলছে বলে ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ কাফেরদেরকে কি করেন নাই, কোনো দায়িত্ব দেন নাই। অর্থাৎ কাফের আমাদের কোনোদিনই কি হইতে পারে না। এখন আমি বলতেছি, খেয়াল করেন, যেই ব্যক্তি মনে করবে আল্লাহর বিধান এখন চলবে না সে কি? যে ব্যক্তি বলবে আল্লাহর বিধান এবং জাগতিক বিধান কি সমান, সে ব্যক্তি কি? কাফের। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহর বিধানের থেকে অন্য বিধান উত্তম, সে ব্যক্তি কি? কাফের। যে ব্যক্তি পরিবর্তন করে দিবে সে ব্যক্তিও কাফের। কথা বুঝছেন তো? এবং যে ব্যক্তি এই জায়গায় অন্য কিছু প্রতিস্থাপন, সেও কাফের। এটা তো নীতি। এরা আমাদের কি হইতে পারবে না? শাসক হতে পারে। যারা মনে করে যে বর্তমানে ইসলামী বিধান দিয়ে চলবে না, ইসলাম শরিয়া চলবে না, এখন গণতন্ত্র সমাজতন্ত্র চালাতে হবে, তারাও কাফের। এটা হচ্ছে আম নীতি। কথা বুঝছেন কিনা? ব্যক্তিগতভাবে অমুককে আমি কাফের বলি নাই, সুতরাং এইটা লাগে ওটা লাগাই দিবেন না যে আমি তো এটা আমি তো আম কথাই বলছি, ব্যাপক কথা বলছি। কিন্তু কেউ কাফের হয় না কোনো কারণ থাকতে পারে কাউকে, কিন্তু সে কাফের হয়ে গেছে হয়তো, আমি বলতে পারিনি, এমনও হইতে পারে। আবার আমি যখন কাফের বলতে হবে, ব্যক্তিগত নির্ধারিত করে কাউকে কাফের বলবো, তখন আমার কি দিতে হবে? ডকুমেন্টারি দিতে হবে যে কেন বলছে। এবং তাকে এটা দ্বিতীয় কাজ করতে হবে যে ডকুমেন্টে তার বাধা আছে কিনা দেখতে হবে। তবে আমাদের দেশের জায়গাতে আমি অনেককেই বাধা পাই না। যে বাধাগুলি আছে 6টা, তাই না? কি কি? না জানা, 2 নম্বর হচ্ছে ভুলে বলে ফেলছে, 3 নম্বর হচ্ছে জোর করে কেউ তারা করাইছে, 4 নম্বর হচ্ছে সে অন্ধ অনুসরণ করে করছে, 5 নম্বর হচ্ছে সে তাউইল করে করছে, মানে অপব্যাখ্যা করে করছে, 7 নম্বর অপারক, করতে পারে না বলে করছে। তারা বলুক, এটা যারা এটা করতেছে এখন কুফরি শিরকি লিপ্ত, তারা নিজেরাই বলুক যে আমরা এই বিপদে আছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ আপনার একটা ওজোর আছে। আপনি তারা বলার আগেই তার জন্য ওজোর খুঁজতেছেন। কথা বুঝেন কিনা? সে আল্লাহর বিধানের বিরুদ্ধে সারাদিন বলতেছে, আপনার না না ওজোর আছে, তাহলে পৃথিবীতে কেউ কাফের নেই। বুঝেন না? এই সিস্টেমটা আমরা নিশ্চিত। আমরা তারা বলুক তাদের ওজোর আছে, আমরা নিব। আপনি বলতেছেন কি জন্য? আপনি কি কাজে বলতেছেন? এর অর্থ হচ্ছে আপনি এখন শরিয়া সম্পর্কে জানেন না, আল্লাহর বিধান সম্পর্কে আপনার কি আছে ছাড়, আপনি এখনো পর্যন্ত মুরজিয়া হয়ে রয়েছেন যে আজ অসুবিধা নাই, আল্লাহ গফুর রাহিম। কিছু মানুষ আছে না, যত কিছুই করে শিরিক কুফরি করতেছে, গফুর রাহিম। সকালবেলা দেখছি ফজর নামাজের সময় একজনে কি করতেছে, ওই ফালাক নাস ইখলাস পড়ে সারা শরীর ফু দিয়ে একদম বলছে। তা আমি এটা গেলাম যে শোনেন, এটা হলো রাতের শোয়ার সময়ের সুন্নত, এটা সারাদিনের সুন্নত না। কথা বুঝছেন? যখন ইচ্ছা যে সুন্নত না, এটা বলছে আমি এটা করে অভ্যাস হয়ে গেছি। যে সে শোনার জন্য বলছে, এটা মানে করবে সে, এটা অর্থ দুইজন। তো তাই বললাম আচ্ছা আপনি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন 33 বার 35 বার পড়ছেন? একবার না, তাহলে অভ্যাস করলে হয়ে যাইব। তো এটা হইব কি জন্য? কেউ যদি বলে আমি 35 বার পড়ে অভ্যাস হয়ে গেছে, তাহলে 35 বার পড়তে পারবে না, 33 বার পড়তে পারবে। শুনুন না, এটা তো আপনি ফালাক নাস ইখলাস পড়বেন, ঠিক আছে, ভালো কথা, এটা হাদিস প্রমাণিত। এটা দিয়ে পড়ে হাত গা মুছাবেন, এটা কি আপনার সারাদিনের সুন্নত? এটা কখনকার? রাতের শোয়ার সময় সুন্নত এটা। তো এটা আপনি দিনের বেলা করতেছেন কি জন্য? সালাতের পর করতেছেন কি জন্য? এটা বেদাত করতেছেন। একজনের মাথার মধ্যে হাত তুলেছেন, মাথায় হাত তুলেন কেন? কাজে দোয়া পড়ে। কি দোয়া পড়ে? তাহলে এই যে আপনি মাথায় হাত দিলেন কিনলাম, আমার সাথে ভালো কাজ করছে, আমার মাথায় হাত দিয়ে বসে থাকতে কারণটা এটা তো বলতেছে না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হবে না, অভ্যাসটা ছাড়েন, এই অভ্যাসটা ছাড়তে হবে। কথা বুঝেন কিনা? একজন হাত এমনি বেশি হাত এমনি দিয়ে বসছেন কেন? এটা তো যাইজ নেই। কেউ অভ্যাস হয়ে গেছে, তাহলে অভ্যাসটা ছাড়েন। এই অভ্যাসটা ছাড়ানো আমাদের কাজ। কথা বুঝছেন কিনা? এখন আপনি বলেন যে না থাক অভ্যাস হয়ে গেছে, তো আপনি কোনোদিন সুন্নত কাজ দাওয়া দিতে পারবেন না কাউকে, তারা কোনোদিনও সুন্নতের দাওয়া দিতে পারবে না। কথা বুঝেন না? এরা বলুক যে আমার সমস্যাটা কি, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলতেছে,
বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র আইনে দেশ চালাচ্ছে। ওরা নিজেরাই বলুক আমাদের এই সমস্যা আছে, আমরা মেনে নেব বাবরের সমস্যা আছে, কারণ আল্লাহর উপর ছেড়ে দিব। নাকিলু সারাইরহুম আল্লাহ, তাদের গোপন কথা, ইসলামের কথাই এটা যে সারায়ের গোপন কথা আল্লাহর উপর ছেড়ে দিব। প্রকাশ্যে আমাকে বলছে যে আমার ওজোর আছে, আমার এই সমস্যা মেনে নিব, কিন্তু প্রকাশ্যে বলতেছে আমরা শরিয়া মানি না, তারপর আপনি বলেন যে তার ওজোর আছে। আপনি কত বড় জালেম! আপনি জুলুম কার উপর করছেন? আল্লাহ শরীয়তের উপর জুলুম করতেছেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে জুলুম করতেছেন। আপনার দ্বারা ইসলামের কোনো উপকার কোনদিন হবে? আপনি নিজেও চলেন না, আরেকজনকে চলতে দেন নাই, এটা তো করতে পারেন না। কিন্তু আমরা কাউকে নির্ধারণ করে তাকফির করি নাই। কথা বুঝছেন তো? আমরা এমনিই বলছি কেউ যদি কাফের হয়, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে হয়, এটা হলো ব্যাপক কথা। সে আমাদের আমির না, সে আমাদের শাসক না, সে আমাদের বায়াত পেতে পারে না। কথা বুঝছেন কিনা? এটা সত্য কথা। বায়াত পাবে না, সে বায়াত চায়ও না, পায়ও না। ওরা চায়ও না, কারণ বিশ্বাসী না বায়াতে। ওরা বায়াতে বিশ্বাসী নাকি? ওরা গণতন্ত্রে বিশ্বাসী। ছিল গাছ জোরে মাইট ইজ রাইট, ওদের জোজার মূল লুকতা। আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।